প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, ডব্লিউপিএসসি ক্লার্কশিপ অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের সহিংসা স্বাধীনতা আন্দোলন কার মৃত্যুর পর কার্যত থেমে যায়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সূর্য সেন, রামপ্রসাদ বিসমিল। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, চন্দ্রশেখর আজাদ। তাহলে চন্দ্রশেখর আজাদের মৃত্যুর পর কিন্তু সহিংসা আন্দোলন থেমে যায়, মনে রাখবেন। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের সর্বশেষ বৃহৎ সংযোজন কার আমলে হয়েছিল? লিটন, ডালহৌসি, কার্জন, ডাফরিন। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডাফরিন। তাহলে ব্রিটিশ ভারতের সর্বশেষ বৃহত্তম সংযোজন কার আমলে হয়েছিল? মনে রাখবেন, ডাফরিনের আমলে। 3 নম্বর প্রশ্ন, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান, এই ধরনের পরমাণুকে কি বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আইসোটোন, আইসোবার, আইসোটোপ, কোনোটি নয়। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আইসোটোন। 4 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লেপটিন, জাইগোটিন, প্যাকটিন, কোনোটি নয়। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্যাকটিন। তাহলে ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে? মনে রাখবেন, প্যাকটিন উপদশায় ঘটে। 5 নম্বর প্রশ্ন, কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? নেলসন ম্যান্ডেলা, এম.কে. গান্ধী, মার্টিন লুথার কিং, কার্ল মার্কস। এই প্রশ্নটা কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব দামি একটি প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এম.কে. গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী। 6 নম্বর প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা, প্রধানমন্ত্রী দ্বারা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা, ক্যাবিনেট দ্বারা। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি দ্বারা। তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কিন্তু রাষ্ট্রপতি দ্বারা। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে আলাই দরওয়াজার নির্মাতা কে? মানে আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? মোহাম্মদ বিন তুগলাক, আকবর, জাহাঙ্গীর, আলাউদ্দিন খিলজি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আলাউদ্দিন খিলজি। 8 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা, আসলে এটি হলো পেনগঙ্গা, কাবেরী নদী, মহানদী, গোদাবরী। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে করেছে। তাহলে 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গোদাবরী। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা, আসলে এটি হলো কিন্তু গোদাবরী, মনে রাখবেন। 9 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষ বিভাজন কোন হরমোনে সাহায্য করে? অক্সিন, ডোপামিন, কাইনিন, জিব্রেলিন। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম কিন্তু হুবাহুব কমনযোগ্য বাছাই করা প্রশ্ন উত্তর। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কাইনিন। 10 নম্বর প্রশ্ন, অয়েল অফ উইন্টার গ্রিনের রাসায়নিক নাম কি? সালফিউরিক অ্যাসিড, মিথাইল স্যালিসাইলেট, সালফিউরাস অ্যাসিড, নাইট্রোবেনজিন। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মিথাইল স্যালিসাইলেট। 11 নম্বর প্রশ্ন, মহাদেব গোবিন্দ রানাডে কিসের সদস্য ছিলেন? আর্য সমাজ, ইন্ডিয়া লীগ,
থিওসফিক্যাল সোসাইটি, প্রার্থনা সমাজ। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রার্থনা সমাজ। তাহলে মহাদেব গোবিন্দ রানাডে কিসের সদস্য ছিলেন? মনে রাখবেন প্রার্থনা সমাজের সদস্য ছিলেন। 12 নম্বর প্রশ্ন, অষ্টদিয়াসদের পৃষ্ঠপোষক কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, বীর নরসিং, কৃষ্ণদেব রায়। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষ্ণদেব রায়। তাহলে অষ্টদিয়াসদের পৃষ্ঠপোষক কে ছিলেন? মনে রাখবেন কৃষ্ণদেব রায়। 13 নম্বর প্রশ্ন, অ্যান্টিকিং যৌগ হিসেবে পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত হয় মিথাইল অ্যালকোহল, ক্যালসিয়াম সিলিকেট, ট্রাইথাইল লেড, উপরের কোনোটি নয়। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রাইথাইল লেড। 14 নম্বর প্রশ্ন, ভারত একটি রাজ্যসমূহের সংঘ, এককেন্দ্রিক রাষ্ট্র সমবায়, যুক্তরাষ্ট্র। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাওয়া অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাজ্যসমূহের সংঘ। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, নিচের কোনটি 1857 সালের বিদ্রোহের ফলাফলকে প্রভাবিত করেন? বর্মা জয়, দ্রৌপদী ইংল্যান্ড থেকে ভারত শাসন, ভারতের বাইরে ব্রিটিশদের পরাজয়, ব্রিটিশরা পিন্ডারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।